আসলে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনে আমরা উপজেলা প্রশাসন থেকে আমাদের গোদনাইল এবং মেঘনাতে যে দুটো ডিপো আছে, ডিপো দুটোতে আমরা আজকে আসলে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতেছি, যাতে এখান থেকে সঠিকভাবে তেলটা ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, প্রত্যেকটা পেট্রোল পাম্পে তারা সঠিকভাবে বিতরণ করছে কিনা, একই সাথে তাদের যে মজুদ এবং বিতরণের যে যেটার মাঝখানে যে সমন্বয়, এই সমন্বয়গুলো আছে কিনা এগুলো মনিটরিং করার জন্য আমরা আজকে আসলে এই তেলের ডিপোগুলো পরিদর্শন করছি। একই সাথে আপনারা অবগত আছেন যে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলাতে যে পেট্রোল পাম্পগুলো আছে এগুলোতে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অলরেডি আমরা 4টা পেট্রোল পাম্পকে 50,000 টাকা জরিমানা করেছি অবৈধ মজুদের জন্য। তো অবৈধ মজুদ যেহেতু কেউ করতে না পারে, সেই জন্য উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে, আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। একই সাথে আজকে আমাদের সদর উপজেলার যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো আমরা তদারকি করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা ট্যাগ অফিসার নিয়োগ করে দিয়েছি, যারা প্রতিদিন এই পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করবে। একই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়। আমরা আশা করি যে বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারব। আপনারা অবগত আছেন যে আমার সদর উপজেলায় 4টি ডিপো আছে, গোদনাইলে 2টি এবং আমাদের ফতুল্লাতে 2টি ডিপো আছে। এই টোটাল 4টি ডিপোতে আমাদের সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের মজুদ পরিস্থিতি এবং ডিস্ট্রিবিউশনের যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলগুলোতে যে কোনো প্রকার অসঙ্গতি না থাকে এটা আমরা নিশ্চিত করার জন্য সদর উপজেলা প্রশাসন থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা আসলে এখানে চেক করেছি যে তাদের আজকে যে অ্যালটমেন্টটা ছিল, একই সাথে তাদের যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, বিভিন্ন যে ঢাকা থেকে যে অ্যালটমেন্ট আছে সে অনুযায়ী ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, আমরা এখানে কোনো প্রকার অসঙ্গতি পাইনি। তারা প্রপারলি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অব্যাহত রেখেছে। সার্বিক কার্যক্রমের মধ্যে সন্তোষজনক, সবাই পর্যাপ্ত পরিমাণে তেলটা পাচ্ছে।